একজন ভদ্রমহিলা কোনোদিন একা একা কলকাতা যাননি। তিনি কলকাতায় গেছেন হাওড়া থেকে। তা হাওড়া থেকে কলকাতা বা কলকাতা থেকে হাওড়া আসতে গেলে বাস দরকার, বাসে আসতে হবে। তা এবার এক জায়গায় দাঁড়িয়ে সে যত বাস যাচ্ছে সব বাস আর কন্ডাক্টরকে জিজ্ঞেস করছে, দাদা হাওড়া যাবে, দাদা হাওড়া যাবে, এই বাস কি হাওড়া যাবে? সব বাস কন্ডাক্টর বলছে না, এই বাসটা হাওড়া যাবে না। কেউ আর বলছে না যে এখান থেকে হাওড়া বাস যাবে না। তা অনেকক্ষণ পর একজন ভদ্রলোক বলল কি, ও বৌদি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওড়ার বাস খুঁজছেন, এখান দিয়ে তো হাওড়ার বাস যাবে না, আপনি ওপাশে যান, ওপাশের ওই রাস্তায় ওই ফুটে দাঁড়ান, তাহলে দেখবেন হাওড়ার বাস পেয়ে যাবেন। তো ভদ্রমহিলা ওই ভদ্রলোককে খুব মানে মুখ করলো, আপনি এতক্ষণ বলতে পারেননি, দেখছেন এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাসের কথা জিজ্ঞেস করছি, কোনো কেউ একবার আমাকে বলছে না যে আমি ওখান থেকে বাস পাবো, এখানে কখন থেকে দাঁড়িয়ে আছে, আপনারা তো দেখছেন আমি এখান থেকে বাস খুঁজি। সেই ভদ্রলোকের মুখে যা আসলো যা পারলো বলে গেল। এই ভদ্রলোক বললো, আরে বাবা আমি তো আপনার ভালোর জন্যই বললাম, দেখতে পেলাম যে আপনি অনেকক্ষণ ধরে এখানে বাস খুঁজে যাচ্ছেন হাওড়ার, তা আমি বুঝতে পারলাম যে আপনি এখানে হাওড়ার বাস পাবেন না, তার জন্য আপনাকে বললাম, আমি কি তাহলে ভুল করলাম জেনে শুনে আপনাকে উপকার করতে গিয়ে? তখন ভদ্রমহিলা বললো, হ্যাঁ আপনি এতক্ষণ বলেননি কেন, এইটাই আপনার দোষ। তখন ভদ্রলোকও চুপ হয়ে গেছে, ভদ্রমহিলাও চুপ হয়ে গেছে। তারপরে কি করে ওপার হবে? ওপারে যেতে গেলে তো যখন সিগন্যাল লাল হবে তারপরে তো যেতে পারবে। উনি কিছুতেই ওপারে যেতে পারছে না, কেননা একা একা উনি চলাচল করতেই পারেন না। এবার তার মধ্যে কলকাতার মতো জায়গা, সেখানে অত বাস গাড়ি সব সময় অনবরত যাচ্ছে, কিছুতেই এপার থেকে ওপারে যেতে পারছে না। তখন ভদ্রমহিলা ওই ভদ্রলোককে বলল যে দাদা ভাই আপনি আমাকে একটু ওপারে নিয়ে যাবেন। তখন ভদ্রলোক বলছে যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি, যে আপনাকে আবার ওই পারে নিয়ে গিয়ে আবার কিছু গালাগালি খাই। তখন আর পাশাপাশি যারা ছিল সবাইকে বলেছে, কিন্তু কেউ আর ওনার ওই আগের ব্যবহার দেখে এপার থেকে ওপার আর করে দিচ্ছে না। তখন ভদ্রমহিলা ওই ভদ্রলোকে আবার গিয়ে বলেছে, ভাই দাদা ভাই তুমি প্লিজ আমাকে একটু ওপারে নিয়ে চলো, আমি তো কিছুতেই একা একা ওপারে যেতে পারবো না, আমি না হলে মানে গাড়ি চাপা পড়ে মরেই মনে হয় যাবো। প্লিজ আমি যা বলেছি ভুল বলেছি, ভাই তুমি চলো, তুমি চলো, আমার দাদা না আমার ভাই না, চলো না প্লিজ প্লিজ আমাকে একটু নিয়ে চলো ওপারে। তখন ভদ্রলোক বলে, আমি যেতে পারি একটা শর্তে। বলছে কি শর্ত? যে আপনি এতক্ষণ যে কথাগুলো বলেছেন সেগুলো সব তুলে নিন আগে, তারপর ভদ্রমহিলা বলে, ঠিক আছে আমি নাক কান মুলছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে নিয়ে ওপারে একটু করে দাও ভাই। তখন ভদ্রলোক কী করবে, বাধ্য হয়ে ভদ্রমহিলাকে নিয়ে ওপারে রাস্তার ওই ফুটে নামিয়ে দিল এবং বলল যে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, হাওড়ার বাস এখান দিয়েই যাবে, এখান থেকে আপনি বাসে উঠবেন। তা এবার ভদ্রমহিলা চেপে ধরেছে, আপনি একটু দাঁড়ান, আমি যতক্ষণ না হাওড়া বাস পাবো আমাকে হাওড়া বাসে তুলে দিয়ে তারপরে আপনি এখান থেকে যাবেন। তখন ভদ্রলোক বললো, এ তো মহা বিপদে পড়লাম, আপনার জেনে বুঝে আপনার উপকার করতে গিয়ে আমি তো আজকে বিপদে পড়ে গেলাম, একেতেই আপনার গালাগালি খেলাম, কত মুখ খেলাম, তারপরে আবার এপার থেকে ওপার করে দিতে হলো, আবার এখন বলছেন বাসে তুলে দিতে হবে। ঠিক আছে দাঁড়াচ্ছি, আপনাকে বাসে তুলে দিয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণ পরে বাস আসলো, বাস আসার পরে ওই ভদ্রমহিলাকে ভদ্রলোক বাসে তুলে দিল। তুলে দেওয়ার পরে সে আরও পাশাপাশি যারা ছিল বললো, কেমন খেলেন আজকে যেচে উপকার করতে গিয়ে? তখন ভদ্রলোক বললো, সত্যি এই নাক কান মুলছি, এই যে নাক কান মুললাম, কোনো দিন আর যেচে কোনো দিনও কারোর উপকার করতে যাব না। উপকার করতে গিয়ে যে মানুষের কাছে এত মুখ খেতে হয়, এত গালাগালি খেতে হয়, এত মানে কষ্ট পেতে হয়, এটা আগে আমি জানতাম না। আমি তো নিজের থেকে ওনাকে উপকার করলাম, তাও কত গালাগালি খেলাম। তো যদি উনি ভদ্র হতেন নিশ্চয়ই আমাকে এরকম গালাগালি দিতেন না। উনি ভদ্র না, উনি যাতায়াত করেন না, উনি বাইরে বেরোন না বলে এরকম উনি আমার সঙ্গে ব্যবহার করেছেন। যাকগে, সবার কথা তো সবসময় ধরলে হয় না। উনি একরকম মানুষ, আমি একরকম মানুষ, আমি উপকার করতে শিখেছি, আমি মানুষের উপকার করে যাব।